এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পিছনে অনেক বড় ইতিহাস। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ পথ অতিক্রম করে গিফার গোত্র থেকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে এসেছেন। মক্কায় আসার পরে মসজিদে নববীর মধ্যে আবু যর গিফারি ঘোরে আর তাকা তাকা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় কিনা, চেনে না। কারো কাছে জিজ্ঞেস করবে এমন সুযোগও নাই। ইসলাম এত বড় কঠিন পর্যায়ে ছিল তখন, কারো কাছে জিজ্ঞেস করবে এমন সুযোগ নাই। চারদিকে বড় কঠিন অবস্থা। হযরত আবু যর গিফারি দিন হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, সবার দিকে তাকায়, আমার রাসূলকে দেখে না। কারো কাছে জিজ্ঞেস করবে তাও সাহস করতে পারতেছে না। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেছে, এশার নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝে ফেলেছেন চোখের মধ্যে মুখের মধ্যে পেরেশান। মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় খায়া আছে নাকি না খায়া আছে। ঠিক নবে ঠিক বলেন? আমার রাসূল এমন আদর্শের নবী ছিলেন, সাহাবীরা না খেয়ে থাকলে চেহারার দিকে তাকায়া বলে দিতে পারতেন, ও সাহাবী আজকে তুমি খাও নাই কেন? চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। হযরত আলী কারিয়ামাল্লাহু ওয়াজহু জিজ্ঞেস করলেন, ও ভাই তোমাকে দেখে মনে হয় চিন্তিত, তুমি মনে হয় মুসাফির। হ্যাঁ আমি মুসাফির। তুমি কি চাও আমার বাসায় মেহমান হবা? আমি তোমাকে মেহমান বানাতে চাই। তিনি রাজি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাচ্ছিলেন, তা দিয়ে নিজেরাও খেলেন, তাকেও খাওয়ালেন। রাত্র চলে গেল, সকালবেলা আবার ঘুরতেছে মক্কার অলিতে গলিতে। কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নাম শুনেছে, মক্কার চেহারার কারো চেহারার সাথে মিলবে না। চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইবে, চেহারার দিকে তাকাইলে নূরে নূর চমকাতে থাকবে। এমন নবী কোথাও খুঁজে পায় না, এমন ব্যক্তি মক্কায় কোথাও পায় না। খুঁজতেছে আর ঘুরতেছে আর খুঁজতেছে। দিন হয়ে গেছে, আবার রাত্রি হয়ে গেছে। মসজিদে আবার নামাজ আদায় করেছে। এশার নামাজের পরে আবার বলতেছে, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডেকে বলতেছেন, ও ভাই তোমাকে আজকেও দেখতেছি একই অবস্থায়, তুমি কি কোনো খাবার খেয়েছো নি? যদি খাবার না খেয়ে থাকো চলো আমার সাথে, চলো আমার বাসায় মেহমান হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই যুগে মেহমানের বেশ ধরা কত ডাকাত ঘরের মধ্যে ঢুকে লুট করে নিয়ে গেছে, আছে না নাই? মেহমানদারি তবে কি বাদ দিয়ে দিব? মেহমানদারি বাদ দিব না, না সুযোগ মতো মেহমানদারি করাবো। মেহমান বাসায় আসলে মেহমানদারি করা বিদায় দিয়ে দিব। ঠিক না ঠিক বলেন? অথবা পথে কোথাও পেয়েছি, বাড়ি যেতে চাইলে, না ভাই বাড়িতে যাওয়া যাবে না, সমস্যা আছে, দোকান থেকে যা খাবা খায়া যাও, তবে না খায়া খালি হাতে ফিরে দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। মেহমানদারি করানো কি? এটা আমার রাসূলের সুন্নাত। এজন্য বন্ধু মেহমানদারি ছাড়া যাবে না। চোরের যুগ, ডাকাতের যুগ, অবিশ্বাসের যুগ, মেহমানদারি করানোর জন্য বাসার মধ্যে ঢুকাইছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, 1টা 2টা বাজার পরে ওই চোর ঘরের মধ্যে যা ছিল স্বর্ণ রূপা টাকা সব নিয়ে ভাইগা গেছে। এমন মেহমান আমাদের সমাজে আছে না নাই? ধোঁকাবাজের দুনিয়া। তবে সাবধানতার সাথে রাসূলের সুন্নতকে আদায় করতে হবে। ঠিক না ঠিক বলেন? এজন্য বাবার, আমার বন্ধুরা, আমার যেই কথা বলতেছিলাম, 3 দিন এভাবে হয়ে গেছে। 3 দিনের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে বসেছে, ও ভাই কোথা থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? কেন এসেছো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমার নাম আবু যর, গিফার গোত্র থেকে এসেছি, মক্কা এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখার জন্য। আমাকে একটু সন্ধান দিবেনি? আমি একটু তাকে দেখতে চাই, প্রাণ ভরিয়া তাকে একটু দেখবো। বলেন সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তার সংবাদ তো আমি জানি না, জানবে কে? আমি তো তার সংবাদ জানি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রথম যুগের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও ভাই আবু যর, মক্কার অবস্থা বড় কঠিন, তোমাকে চাইলে আমি হাতে ধরে নবীর কাছে নিয়ে যেতে পারবো না, তবে শোনো, তোমাকে আমি নিয়ে যাব, আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছনে পিছনে যাবা। আমি হাতের মধ্যে একটা কঙ্কর নিয়ে যাব, পাথর নিয়ে যাব, যেই গলিতে পাথর নিক্ষেপ করব ওই গলির মধ্যে তুমি ঢুকিয়াই দেখবা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবীদের নিয়ে বসে আছে। হযরত আবু যর পিছনে পিছনে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে যায়। কিছু পথ যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঙ্কর নিক্ষেপ করে দিলেন এক গলির দিকে। হযরত আবু যর গলির মধ্যে ঢুকে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সামনে চলে গেল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গলির মধ্যে ঢুকিয়া একটু 2-4 পা সামনে দেওয়ার পরে দেখতে পেল কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছে। বসার মধ্যে কোনো পার্থক্য নাই, তবে চেহারার মধ্যে একজন ব্যক্তির সাথে কারো চেহারা মিলে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার চেহারার দিকে তাকায় দেখতেছে, আমার রাসূলের চেহারার সাথে কারো চেহারা মিলে না। আমার রাসূলের চেহারা তো এমন চেহারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের এত সুন্দর চেহারা, ওই যে ইউসুফ নবীর যুগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এত সুন্দরতা দান করে দিয়েছিলেন, ওই যুগের মেয়েরা ফল কাটার সময় কোথাও এসেছে লেবু কাটতে গিয়া লেবু কাটতেছে, আর ওদিকে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় তাকায় লেবু অথবা ফল কাটতেছে। এদিক থেকে মেয়েদের আঙ্গুল কেটে গেছে, তারা টের পায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও নবীর উম্মতের দল, আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই মেয়েরা যদি আমার রাসূলের চেহারা মোবারক দেখতো, আঙ্গুল কাটা তো দূরের কথা, কলিজা কেটে ফেললেও টের পেত না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি বানিয়েছি সমস্ত সৃষ্টি কুলের মধ্যে শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি কি কি, যেদিকে তাকাবেন আল্লাহর সৃষ্টি, সব দিকে আল্লাহর সৃষ্টি। নদীর মধ্যে আল্লাহর সৃষ্টি, কুলের মধ্যে আল্লাহর সৃষ্টি, জলস্থলের মধ্যে যা কিছু রয়েছে, যত মাখলুক রয়েছে, সব কিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ। তবে এই সব কিছুর মধ্যে আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন, আল্লাহ তরুলতা সৃষ্টি করেছেন, আল্লাহ পাখি সৃষ্টি করেছেন, আল্লাহ পশু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ অন্য আয়াতে বলেন, আমি সৃষ্টি করেছি এই জমিন, এই আসমান, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আর আসমান জমিন আমি সৃষ্টি করেছি, এর মধ্যে যা কিছু রয়েছে, এই কিছু যা কিছু রয়েছে সব কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাহলে আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, দিন রাত সৃষ্টি করেছেন আল্লাহ,
পাহাড় পর্বত আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকেও তিনি সৃষ্টি করেছেন। আবার তিনি মৃত্যু ঘটাবেন মানুষের মধ্যে। তবে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি কুলের মধ্যে গাছপালা তরুলতা পশু পাখি আসমান জমিন পর্বত সূর্য নক্ষত্র যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আল্লাহ সমস্ত আদম সন্তানকে বলেছেন, শুধু মুসলমানদেরকে বলে নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি মানুষ। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান দুনিয়ায় এসেছে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষ একজনের সন্তান, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া হামালনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদম জাতকে আমি বানিয়েছি শ্রেষ্ঠ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে দিয়েছি রিজিক দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আর আমি তাদেরকে কি দিয়েছি? জলে এবং স্থলে চলার জন্য আমি আল্লাহ যানবাহন তৈরি করে দিয়েছি। পানির মধ্যে জাহাজগুলি চলতেছে, একটা লোহা ফালায়া দেখবেন পানির মধ্যে ডুবে যাবে, কিন্তু সেই লোহা দিয়ে বানানো জাহাজগুলি, স্টিমারগুলি, লঞ্চগুলি পানির মধ্যে চলতেছে কার ইশারায়? নাকি বিজ্ঞানীর প্রচেষ্টায় হয়ে গেছে? শুধুমাত্র বিজ্ঞানীর প্রচেষ্টা না, না, বিজ্ঞানীর মাথার মধ্যে যিনি ঢুকায়া দিয়েছেন তিনি কে? মাথার মধ্যে ঢুকায়া দিয়েছে ওই পানির মধ্যে তুমি এমনভাবে ভাসায়া দিবা যদি কোনো জায়গা থেকে ছিদ্র হয়ে যায়, ছিদ্র পেয়ে যায়, পানি ঢোকার কালেকশন পেয়ে যায়, সাথে সাথে তোমার ওই স্টিমার, তোমার ওই ট্রলার, তোমার ওই লঞ্চ, তোমার ওই শিপ সাথে সাথে আস্তে আস্তে করে ওই পানি ঢোকার কারণে আস্তে আস্তে করে পানির নিচে ডুবে যাবে। আর যদি আটকায় রাখতে পারো পানির সাথে মিশে থাকবে, পানির উপর দিয়ে চড়বে। পানি যদি ভিতরে না প্রবেশ করতে পারে, আল্লাহর মেহেরবানিতে ওই সাগরের মধ্যে স্টিমারগুলি চলবে, সাগরের মধ্যে জাহাজগুলি চলবে, এক ফোঁটা পানি ভিতরে স্পর্শ করবে না। আর পানির মধ্য থেকে হাজার 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 টন ওজন নিয়ে, ওয়েট নিয়ে চলবে, পানির উপর দিয়ে চলবে, কিন্তু পানির নিচে তলাবে না। কার খেলা? ইশারা কার? বৈজ্ঞানিক কিছুই না, বৈজ্ঞানিক মাথার মধ্যে ঢুকায় দিয়েছেন আমার আল্লাহ। বৈজ্ঞানিক হাতে কিছুই নাই, আমার আল্লাহর সব কিছু করা। টাইটানিক জাহাজ একটা, এটার কথা শুনছিলেন আপনারা? এমন জাহাজ, যে টাইটানিক জাহাজ এত বড়, ওইটার মধ্যে ঘর আছে, ওইটার মধ্যে হোটেল আছে, ওইটার মধ্যে স্টেডিয়াম আছে, খেলা দেখে না স্টেডিয়াম আছে, ওইটার মধ্যে এমনকি বিমান নামার মতো, প্লেন নামার মতো ওইখানে এয়ারপোর্টের ব্যবস্থা আছে। বলেন আল্লাহু আকবার। ওটার মধ্যে ঘর আছে, বাড়ি আছে, পুষ্কুনি আছে, ওটার মধ্যে বিভিন্ন রকমের যা কিছু দরকার একটা এলাকার মধ্যে যা থাকতে পারে, শান্তির জন্য যা লাগতে পারে, একটা জাহাজের মধ্যে এত কিছু দিয়ে তৈরি করছে। বলেন আল্লাহু আকবার। তাহলে এটার ওয়েট কত হইতে পারে? 5-7 কেজি, হ্যাঁ, 2-4 মন, কয়েক কোটি মন, ঠিক না ঠিক বলেন? কয়েক কোটি টন। আল্লাহু আকবার। এত ওয়েট নিয়ে যেই পানির উপর একটা মার্বেল ফালাইবেন ডুবে যাবে, এই পানির মধ্য থেকে এত ওয়েট নিয়ে চলতেছে, ইশারা কার? আল্লাহ।
এজন্য বন্ধু আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জলে স্থলে তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। উপরে নিচে গাড়ি চলে, তার উপর দিয়ে আবার গাড়ি চলে, তার উপর দিয়ে আবার গাড়ি চলে। ঢাকা এমন ওভার ব্রিজ, একটার উপর একটা, একটার উপর একটা, 3 তলা 4 তলা ওভার ব্রিজ আছে না নাই? এমন ওভার ব্রিজ, নিচ দিয়ে গাড়ি চলতেছে, আবার নিচ দিয়ে ক্রস করে গাড়ি চলতেছে, তার উপর দিয়ে রাস্তা বানায় দিছে, তার উপর দিয়ে মেট্রো রেল চলতেছে। ঠিক না ঠিক বলেন? তাহলে স্থলেও যানবাহন তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ জলস্থলে তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছে। মোটরসাইকেল নিয়ে জমিনের মধ্যে চলবা, প্রাইভেট কার নিয়ে চলবা, রিক্সা নিয়ে চলবা, অটো নিয়ে চলবা। এই অটো এত সুন্দর করে ছোট্ট একটা মোটর দিয়া এত বড় অটো ঘুরাইতেছে, এত বড় অটো চালাইতেছে। 2 জন 3 জন 4 জন মানুষ নিয়ে সামান্য এতটুকু একটা অটো, এতটুকু একটা মোটর কয়েলের মাধ্যমে ঘুরতেছে, আর সেটাকে এত মানুষ এত ওয়েট নিয়ে চলতেছে। ইশারা মনে হয় বৈজ্ঞানিক নাকি অন্য কেউ আছে? এগুলি সব কার ইশারা? এরপর আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তোমাদেরকে রিজিক দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রিজিক তোমাদেরকে দেই নাই, আল্লাহ বলেছেন রিজিক তোমাদেরকে দান করেছি। আমরা যে কামাইতেছি 2 হাত বেরা, কলমের খোঁচা দিয়া 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ, আর মনে মনে ভাবতেছি ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, এখন টাকা কামাইতেছি। এটা তো আমি আমার ক্রেডিট দিয়া, আমার পড়াশোনার মাধ্যমে আমি আজকে সফল হয়ে গেছি, টাকা কামাইতেছি। আসলে কি তাই? নাকি রিজিকের মালিক একজন আছে? রিজিকের মালিক একজন আছে নাকি? তিনি কে? আরেকটু জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু আস্তে কইবেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, এই জমিনের মধ্যে যত বিচরণকারী যত প্রাণী রয়েছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, স্বয়ং আমি আল্লাহ সমস্ত বিচরণকারী প্রাণীদের রিজিকের জিম্মা আমি আল্লাহই নিয়েছি। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ বলেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি। রিজিক তোমরা কামাও এটা না, কথা বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক না হইতো, শুধুমাত্র মানুষ টাকা কামায় জমিনের মধ্যে, আর যত প্রাণী আছে, কুকুর টাকা কামায় না, ছাগল টাকা কামায় না, গরু টাকা কামায় না, হাঁস মুরগি টাকা কামায় না, বনের মধ্যে লক্ষ 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 প্রাণী রয়েছে, কোনো পশু টাকা কামায় না, টাকা কামায় শুধু মানুষ। তাহলে রিজিকের মালিক যদি মানুষ নিজেই নিজের টাকা হইতো, তাহলে ওই পশুগুলি, ওই জঙ্গলের পশু পাখিগুলি তো না খেয়ে থাকতো। ঠিক না ঠিক বলে? আসলে কি না খেয়ে আছে? না না, ওই জঙ্গলের মধ্যে কোনো পশু আজ পর্যন্ত না খেয়ে নাই। একটা তিমি মাছের খাবার এত পরিমাণে ওই একটা তিমি মাছের খাবার আমাদের টাকা দিয়া কিনা দেওয়া সম্ভব না। এদেরকেও আল্লাহ সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ায়া আল্লাহ পেটটাকে এমনভাবে ভরায়া দেয়, রাত্রবেলা অন্ধকারে খুঁজে খুঁজে পাবে না, এমনভাবে পেট ভরা দেয়। আল্লাহ তাআলার ওই এমন রিজিক দেয়, রিজিক পায়া রিজিক খায়া সারা রাত্র কাটায়, বান্দার ক্ষুধায় তৃষ্ণা পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু কয়ে দেওয়া লাগবে। আল্লাহ বাবার আমার, বন্ধুরা আমার, এজন্য বলতেছিলাম যে আল্লাহ এত কিছু দিচ্ছে, সেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আর বলেছেন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাত হলো মানুষ। ঠিক না ঠিক বলেন?
মানুষ কেন সৃষ্টি, মানুষ কেন শ্রেষ্ঠ, এর অনেকগুলি কারণ রয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ এর বিভিন্ন রকম কারণ রয়েছে। এক নাম্বার কারণ হলো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এজন্য পশু পাখি মাওলার কদমে ওই যে ভোর রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া এত ঠান্ডার মধ্যেও বিছানাকে ফালায়া কম্বলটাকে ফালায়া ফজরের সময় উঠিয়া মাওলার কদমে মানুষ ব্যতীত আর কোনো জাতি সিজদা করে না। ঠিক না ঠিক বলেন? মানুষই শুধুমাত্র আল্লাহর কদমে এভাবে সিজদা করে। সব প্রাণীরাই আল্লাহকে ঢাকে, আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর তাসবিহ পড়ে, তাহমিদ পড়ে। তবে একমাত্র মানুষ আল্লাহর কদমে এইভাবে সিজদা করে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কদমে যেই মানুষ সিজদা করবে সেই মানুষকে এজন্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার বলেন। আদম সন্তান মানুষগুলি সারাদিন কষ্ট করবে, সারাদিন কষ্ট করার পরে ক্লান্ত শরীর নিয়ে আবার মনার বাড়ি যখন শুনবে মাহফিলের আয়োজন, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমর ব্যথা নিয়েও বসে যাবে। এজন্যই আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তবে কোন মানুষ শ্রেষ্ঠ এবং কোন মানুষ নিকৃষ্ট আল্লাহ তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে শ্রেষ্ঠ কাউকে বলেছেন, আবার কোন মানুষ যদি এমন কিছু কাজ করে বসে তাহলে ওই মানুষগুলো নিকৃষ্ট হয়ে যায়। কোন মানুষ যদি কিছু গুণ অর্জন করতে পারে, যদি কিছু গুণে গুণান্বিত হয়ে যেতে পারে, তবে ওই মানুষগুলো এমন হয়ে যায় আসমানের যেই ফেরেশতা রয়েছে, নিষ্পাপ ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতাদের চেয়েও মানুষগুলি দামি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলো কিছু কিছু কাজ করার কারণে এমন হয়ে যায় ইবলিস শয়তান কত বড় নিকৃষ্ট, তার চেয়েও বেশি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ। দৃষ্টান্ত আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোন মানুষ শ্রেষ্ঠ আর কোন মানুষ নিকৃষ্ট, আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে আমি চাহিদা দিয়ে দিয়েছি, স্বাধীনতা দিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়ে আর দুইটা পথ আমি দেখা দিয়েছি। কয়টা পথ দেখা দিয়েছেন জোরে বলেন? দুইটা পথ আল্লাহ দেখা দিয়েছেন। এক নম্বর পথ হলো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য এক জায়গায় বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি দেখা দিয়েছি এক নাম্বার পথ হলো ফারিকুম ফিল জান্নাহ, এক নাম্বার পথ হলো ডান পাশের পথ, জান্নাতের পথ। দ্বিতীয় নাম্বার পথ হলো জাহান্নামের পথ। ও ফারিকুম ফিস সাঈর, গুমরাহির পথ হলো বাম পাশের পথ। ডান পাশের পথে যদি চলো তাহলে তুমি কি পাবা? ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতে ভরা স্বাচ্ছন্দ্যে জান্নাতের মধ্যে বসবাস করবা। আর যদি পক্ষান্তরে বান্দা বাম পাশের পথে চলো, বাম পাশের পথে যদি চলো তোমার জন্য রয়েছে ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ফুজ্জারা লাফি জাহিম, তোমার জন্য রয়েছে আযাবে ভরা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে ডান পথে যাব না বাম পথে যাব? আরো জোরে বলেন কোন পথে যাব?
ডান পথে যদি যেতে চাই তাহলে ডান পথের কাজ করতে হবে। ডান পথের কাজ কি? ডান পথের কাজ হলো কোরআনকে জীবনে বাস্তবায়ন করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই হাদিস আমাদের জন্য রেখে গেছেন, আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের জন্য দুই জিনিস রেখে গেলাম, এই দুই জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো তোমরা মৃত্যুর আগে কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুই জিনিস কি বলবো? এক নম্বরে আল্লাহর রাসূল বলেন কিতাবুল্লাহ। এক নম্বরে হলো আল্লাহ যেই কিতাব আমার উপরে 30টা পারায় খণ্ড খণ্ড করে আল্লাহ যেই কিতাবকে নাজিল করেছে এই কিতাবকে জীবনে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া সুন্নাত রাসূলি। দ্বিতীয় নাম্বার হলো যেই সুন্নাত আমি তোমাদের জন্য রেখে গেছি এই সুন্নাতকে জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দুই জিনিসকে আঁকড়ে ধরতে পারলে তাহলে আপনার আমার জন্য ডান পাশের পথ, আপনার আমার জন্য মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি মানুষ, তাহলে যেই কথা বলতেছিলাম, মানুষ যদি মানুষের মতো হয়, মানুষ যদি নেককার হয়ে যায় তাহলে মানুষ ফেরেশতাদের চেয়ে উত্তম হয়ে যায়। কেমন উত্তম হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জ্ঞান দান করলাম। জ্ঞান দান করার পরে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। আর ফেরেশতা কুল সকলকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু আদম ইল্লা ইবলিস। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সকল ফেরেশতারা সিজদা করলো। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, আল্লাহ সিজদা করাইলো ফেরেশতাদের চেয়ে দামি করাইলো কিনা? আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, এজন্য আল্লাহর কদমে আমরা সিজদা করি, ঠিক না ঠিক বলেন? তাহলে এজন্যই ফেরেশতাদেরকে সিজদা দেওয়াইলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আর তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এজন্যই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সিজদা দেওয়াইছেন। বলেন সুবহানাল্লাহ। আর সিজদা একজন করলো না, তিনি কে? মিস্টার ইবলিস। ইল্লা ইবলিস, সবাই ব্যতীত একজন সিজদা করলো না, তিনি হলো মিস্টার ইবলিস। তাহলে বোঝা গেল যে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, ভালো হয়, তাহলে ফেরেশতাদের চেয়েও মানুষ দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি মানুষ খারাপ হয়ে যায়, পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়, তাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك
أولئك هم الغافلون আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি জাহান্নামে দিব এমন কিছু জিন এবং ইনসান এমন কিছু জিন এবং মানুষ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে আকল দেওয়া হয়েছে তবু আকল দিয়ে সৎ চিন্তা করে নাই সৎ কাজ করে নাই মানুষকে আল্লাহ আকল দিয়েছেন হায়াওয়ানকে আল্লাহ আকল দেন নাই পশু পাখিকে আকল দেন নাই খাহেসাত দিয়েছেন আকল দেন নাই ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিয়েছেন খাহেসাত দেন নাই তবে মানুষকে আল্লাহ আকলও দিয়েছেন খাহেসাতও দিয়েছেন দুই জিনিস দিয়েছেন আর আল্লাহ বলেছেন তোমাদেরকে আকল দিয়েছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তবু কলব দিয়ে আমি আল্লাহকে ভাবো নাই আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো নাই চিন্তা করো নাই তোমার কলবকে ভালো কাজে লাগাও নাই তোমার কলব দিয়ে আমি আল্লাহকে জপো নাই আর একদল রয়েছে যারা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ থাকতেও দেখে না অন্ধের মতো হয়ে যায় চোখের মধ্যে অনেক কিছু দেখিয়া মসজিদের পাশ থেকে হেঁটে যায় চোখ থেকে দেখে হাজার হাজার মুসল্লি আসতেছে নামাজ পড়তেছে কিন্তু নিজের চোখে দেখিয়াও দেখে না ঠিক না বেঠিক বলেন এরা কি এরা হলো চোখ থাকিতেও অন্ধ ঠিক না বেঠিক বলেন এরা কি চোখ থাকিতেও অন্ধ আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা এরা হলো চোখ থাকিতেও অন্ধ চোখ থাকিয়াও দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আর একদল লোক রয়েছে যাদের কান থাকতেও শুনে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা এরা কারা উলাইকা কাল আনআম এরা হলো পশুর চেয়েও খারাপ বালহুম আদাল বরঞ্চ পশুর চেয়েও নিকৃষ্ট বলেন নাউযু বিল্লাহ উলাইকা হুমুল গাফিলুন আর এরা হলো গাফেল এরা হলো পথভ্রষ্ট বলেন নাউযু বিল্লাহ তাহলে বাবারা আমার বন্ধুরা আমার যেই কথা বলতেছিলাম যদি মানুষ মানুষের মতো হয় যুবক যুবকের মতো যদি হয় মানুষের মতো হয়ে যায় ওই যুবক তাহলে এমন হবে যুবক নামে থাকবে কিন্তু ফেরেশতাদের চেয়েও দামি হয়ে যাবে ওই যে গতকাল প্রধান অতিথি আলোচনা করেছিলেন এমন জীবন করি ওরে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন উদাহরণ দিয়েছিলেন ওই যে আমাদের হাদি ভাই তার উদাহরণ দিয়েছিলেন কত মানুষ কাঁদে আর আশা রাখি তিনি হাসতেছেন বাবার আমার বন্ধুরা আমার এজন্য যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালের ও মা বোনেরা রে এমন জীবন গঠন করতে হবে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে যাতে ওই ফেরেশতাদের চেয়েও দামি হওয়া যায় ঠিক না ঠিক বলেন আর খারাপ মানুষ হওয়া যাবে না নিকৃষ্ট হলে পশুর চেয়েও খারাপ হয়ে যায় কেমন পশুর চেয়ে খারাপ হয় আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই একটা মানুষ জমিনের মধ্যে পড়ে আছে শ্বাস বের হয়ে যায় এমন সময়ও পাথর উঠায়া উঠায়া মৃত্যু ব্যক্তির উপরেও পাথর নিক্ষেপ করে ঠিক না বেঠিক বলেন এমন দেখি নাই কত শুনেছি একজন মানুষ মৃত্যু হওয়ার পরেও কোপায়া কোপায়া 10 টুকরা 15 টুকরা 20 টুকরা করিয়া বস্তা ভরিয়া পানির মধ্যে ভাসায়া দেয় এমন মানুষ জমিনে আছে না নাই কোনোদিন শুনি নাই এক পশু আর এক পশুকে কাটিয়া বস্তা ভরিয়া নদীর মধ্যে ভাসায়া দিয়েছে কিন্তু মানুষ এমন কাজ পারে এরা আসলে তো মানুষ না পশুর চেয়েও খারাপ আরো জোরে বলেন ঠিক না বেঠে ওরে নবীর উম্মতের দল এজন্য বলতেছিলাম
নিজেকে এমনভাবে সাজাতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম সাজিয়েছেন, যেভাবে তাবেঈ সাজিয়েছেন, যেভাবে আউলিয়ায়ে কেরাম সাজিয়েছেন, নিজেকে সেভাবে সাজাতে হবে। এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পিছনে অনেক বড় ইতিহাস, সংক্ষিপ্তভাবে বলতেছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ পথ অতিক্রম করে গিফার গোত্র থেকে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে এসেছেন। মক্কায় আসার পরে মসজিদে নববীর মধ্যে আবু যর গিফারি ঘোরে আর তাকায় তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় কিনা, চেনে না। কারো কাছে জিজ্ঞেস করবে এমন সুযোগও নাই। ইসলাম এত বড় কঠিন পর্যায়ে ছিল তখন, কারো কাছে জিজ্ঞেস করবে এমন সুযোগ নাই। চারদিকে বড় কঠিন অবস্থা। হযরত আবু যর গিফারি, দিন হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, সবার দিকে তাকায়, আমার রাসূলকে দেখে না। কারো কাছে জিজ্ঞেস করবে তাও সাহস করতে পারতেছে না। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেছে, এশার নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝে ফেলেছেন চোখের মধ্যে মুখের মধ্যে পেরেশান। মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় খায়া আছে নাকি না খায়া আছে। ঠিক না ঠিক বলেন? আমার রাসূল এমন আদর্শের নবী ছিলেন, সাহাবীরা না খেয়ে থাকলে চেহারার দিকে তাকায়া বলে দিতে পারতেন, ও সাহাবী আজকে তুমি খাও নাই কেন? চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। হযরত আলী কারিয়ামাল্লাহু ওয়াজহু জিজ্ঞেস করলেন, ও ভাই, তোমাকে দেখে মনে হয় চিন্তিত, তুমি মনে হয় মুসাফির। হ্যাঁ, আমি মুসাফির। তুমি কি চাও আমার বাসায় মেহমান হবা? আমি তোমাকে মেহমান বানাতে চাই। তিনি রাজি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাচ্ছিলেন, তা দিয়ে নিজেরাও খেলেন, তাকেও খাওয়ালেন। রাত্র চলে গেল, সকালবেলা আবার ঘুরতেছে মক্কার অলিতে গলিতে। কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নাম শুনেছে, মক্কার চেহারার কারো চেহারার সাথে মিলবে না। চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইবে, চেহারার দিকে তাকাইলে নূরে নূর চমকাতে থাকবে। এমন নবী কোথাও খুঁজে পায় না, এমন ব্যক্তি মক্কায় কোথাও পায় না। খুঁজতেছে আর ঘুরতেছে আর খুঁজতেছে। দিন হয়ে গেছে, আবার রাত্রি হয়ে গেছে। মসজিদে আবার নামাজ আদায় করেছে। এশার নামাজের পরে আবার বলতেছে, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডেকে বলতেছেন, ও ভাই, তোমাকে আজকেও দেখতেছি একই অবস্থায়, তুমি কি কোনো খাবার খেয়েছো নি? যদি খাবার না খেয়ে থাকো, চলো আমার সাথে, চলো আমার বাসায় মেহমান হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই যুগে মেহমানের বেশ ধরা কত ডাকাত ঘরের মধ্যে ঢুকে লুট করে নিয়ে গেছে, আছে না নাই? মেহমানদারি তবে কি বাদ দিয়ে দিব? মেহমানদারি বাদ দিব না, না, সুযোগ মতো মেহমানদারি করাবো। মেহমান বাসায় আসলে মেহমানদারি করা বিদায় দিয়ে দিব। ঠিক না ঠিক বলেন? অথবা পথে কোথাও পেয়েছি, বাড়ি যেতে চাইলে, না ভাই বাড়িতে যাওয়া যাবে না, সমস্যা আছে, দোকান থেকে যা খাবা খায়া যাও, তবে না খায়া খালি হাতে ফিরে দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। মেহমানদারি করানো কি? এটা আমার রাসূলের সুন্নাত। এজন্য বন্ধু, মেহমানদারি ছাড়া যাবে না। চোরের যুগ, ডাকাতের যুগ, অবিশ্বাসের যুগ, মেহমানদারি করানোর জন্য বাসার মধ্যে ঢুকাইছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, 1টা-2টা বাজার পরে ওই চোর ঘরের মধ্যে যা ছিল স্বর্ণ রূপা টাকা সব নিয়ে ভাইগা গেছে। এমন মেহমান আমাদের সমাজে আছে না নাই? ধোঁকাবাজের দুনিয়া। তবে সাবধানতার সাথে রাসূলের সুন্নতকে আদায় করতে হবে। ঠিক না ঠিক বলেন? এজন্য বাবার, আমার বন্ধুরা, আমার যেই কথা বলতেছিলাম, 3 দিন এভাবে হয়ে গেছে। 3 দিনের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে বসেছে, ও ভাই, কোথা থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি? কেন এসেছো? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন,
আমার নাম আবু যার, গিফার গোত্র থেকে এসেছি, মক্কা এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখার জন্য। আমাকে একটু সন্ধান দিবেনি, আমি একটু তাকে দেখতে চাই, প্রাণ ভরিয়া তাকে একটু দেখবো। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, তার সংবাদ তো আমি জানি না, জানবে কে? আমি তো তার সংবাদ জানি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রথম যুগের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও ভাই আবু যার, মক্কার অবস্থা বড় কঠিন, তোমাকে চাইলে আমি হাতে ধরে নবীর কাছে নিয়ে যেতে পারবো না, তবে শোনো, তোমাকে আমি নিয়ে যাব, আমি সামনে সামনে যাব, তুমি আমার পিছনে পিছনে যাবা। আমি হাতের মধ্যে একটা কঙ্কর নিয়ে যাব, পাথর নিয়ে যাব, যেই গলিতে পাথর নিক্ষেপ করব, ওই গলির মধ্যে তুমি ঢুকিয়াই দেখবা সাজ্জিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহাবীদের নিয়ে বসে আছে। হযরত আবু যার পিছনে পিছনে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে যায়। কিছু পথ যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঙ্কর নিক্ষেপ করে দিলেন এক গলির দিকে। হযরত আবু যার গলির মধ্যে ঢুকে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সামনে চলে গেল। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গলির মধ্যে ঢুকিয়া একটু 2-4 পা সামনে দেওয়ার পরে দেখতে পেল কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছে। বসার মধ্যে কোনো পার্থক্য নাই, তবে চেহারার মধ্যে একজন ব্যক্তির সাথে কারো চেহারা মিলে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার চেহারার দিকে তাকায় দেখতেছে, আমার রাসূলের চেহারার সাথে কারো চেহারা মিলে না। আমার রাসূলের চেহারা তো এমন চেহারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলের এত সুন্দর এত সুন্দর চেহারা, ওই যে ইউসুফ নবীর যুগে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ এত সুন্দরতা দান করে দিয়েছিলেন, ওই যুগের মেয়েরা ফল কাটার সময় কোথাও এসেছে লেবু কাটতে গিয়া লেবু কাটতেছে, আর ওদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় তাকায় লেবু অথবা ফল কাটতেছে। এদিক থেকে মেয়েদের আঙ্গুল কেটে গেছে, তারা টের পায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও নবীর উম্মতের দল, আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই মেয়েরা যদি আমার রাসূলের চেহারা মোবারক দেখতো, আঙ্গুল কাটা তো দূরের কথা, কলিজা কেটে ফেললেও টের পেত না। এমন নবীর চেহারা। সব সাহাবীরা বসে আছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে নবীর চেহারা দেখিয়ে দৌড় দিয়ে সামনে যায়, ঝুঁকিয়া পড়ছে, 2 হাঁটু ফালায়া সামনে বসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গিফার গোত্র থেকে এসেছি, কালিমা পড়ব, আপনার চেহারা দেখব, আপনার নাম শুনেছি, আপনার গুণগান শুনেছি রে নবী, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে হাঁটতেছেন, ওদিক থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছে, চাদর মুড়া দেওয়া আলা, ওই ব্যক্তি তো আপনার আবু যার। নবী বলেন, ও ভাই জিবরাইল, তুমি আমার আবু যারকে কিভাবে চিনলা রে? জিবরাইল, হযরত জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যারকে শুধু আমি চিনি না, আবু যারকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে।
আমার আল্লাহ আবু যরের প্রশংসা, আবু যরের পরিচয়ে আসমানের সমস্ত ফেরেশতাদের মধ্যে তুলে ধরেছে। কেন তুলে ধরেছে? রে জিবরাইল, আমার রসুল ডেকে বলে, ও জিবরাইল, আমার আবু যরের মধ্যে এমন কি গুণ রয়েছে যেই গুণের কারণে আমার আবু যরের প্রশংসা, আমার আবু যরের পরিচয় আল্লাহ ফেরেশতাদের মধ্যেও তুলে ধরেছে। হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ রয়েছে। কয়টা গুণ? গুণ দুইটা কি শুনবেন? বলবো? মানবেন তো? তাহলে বলবো। যদি বলতে পারেন যে হ্যাঁ গুণ দুইটা, আমল করার চেষ্টা করব, তাহলে বলবো। করবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর গুণ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর এত পরিমাণে বিনয়ী, এত পরিমাণে বিনয়ী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বিনয়কে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি? এক নম্বর গুণ কি? বিনয়, নম্রতা, ভদ্রতা। বুঝে আসছে? এক নম্বর গুণ হলো বিনয়। আমার রসুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণ ছিল বিনয়। সাহাবীদের মধ্যেও তাই এসেছে। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের মানুষ ছিলেন, বিনয়ী মনের মানুষ ছিলেন। সব সময় নিজেকে ছোট ভাবতেন, সব সময় নিজেকে ছোট করে তুলতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুণকে কবুল করে নিয়েছেন। এক নাম্বার গুণ হলো বিনয়। দ্বিতীয় নাম্বার গুণ কি বলবো নাকি? দ্বিতীয় নাম্বার গুণ হলো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি একটা সূরা পাঠ করতেন। সেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরার নাম কি? সূরাতুল ইখলাস, যেটাকে আমরা বলি কুল্লু আল্লাহ সূরা। আসলে এটার নাম কুল্লু আল্লাহ সূরা না, এটার নাম কি? এই সূরার নাম সূরা ইখলাস। এই সূরা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে পড়তেন, এত পরিমাণে পড়তেন, এই পড়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আসমানের ফেরেশতাদের মধ্যেও ছড়ায় দিয়েছেন। কেন? সূরা ইখলাসের মধ্যে কি রয়েছে এটা বলেই শেষ করে দিব। সূরাতুল ইখলাসের মধ্যে এত গুণ রয়েছে, এত গুণ রয়েছে। আমার রাসূল বলেন, সুলুসুল কুরআন সূরাতুল ইখলাস। সূরা ইখলাস হলো কোরআনের 1/3। কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার ইখলাস সূরা পাঠ করলে আল্লাহ দান করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। যদি 3 বার পাঠ করে, 30 পারা কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। পড়ব তো ইনশাআল্লাহ? যতবার পড়ব কোরআন সওয়াব, কোরআন খতম করার সওয়াব আমলনামায় জড়িত হতে থাকবে। পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। আপনাকে, আমাকে, সকলকে আল্লাহ তাআলা যেই কথা বলেছি শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। বলি আমিন।